গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিনটি আগের থেকে অনেকটা ভালো আছে, ওর জ্বর আর আসেনি। সিনটি এখনো ফ্রেশ হয়নি। আমি ফ্রেশ হয়ে বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম। আর দেখো মালাদি ঠাকুরের বাসন ধুয়ে দিচ্ছে। আর সিনটিও ফ্রেশ হয়ে চলে এসছে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে পরোটা আর তরকারি। সানডে মানে আমার ভীষণ ল্যাদ লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। জানি সবাই বাড়িতে থাকে, কোনো তাড়াহুড়ো নেই। দেবজিৎ চলে এসছে বোবোকে নিতে, ও নিয়ে চলেও গেল। আর এখানে দেখো সিনটি এখনও ব্রেকফাস্ট করে যাচ্ছে। আর কিছু জামা কাপড় সেগুলো শুকোচ্ছে না, ওয়েদারের অবস্থা এমন, জামা কাপড় কিছু শুকোচ্ছে না, শুকোলেও কেমন একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার। মালাতি ঘরটা মুছছে। তারপর যাই হোক, আমি কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হলাম। সিনটিও স্নান করে ফ্রেশ হয়ে গেছে। জামা কাপড় রেডি করে রেখেছি, যেগুলো পরে আমরা বেরোবো। আর দেখো সাজুগুজু করে নিয়েছি, হাফ সাজুগুজু হয়েছে, গয়নাগাটিগুলো চেঞ্জ করলাম। নেমন্তন্ন বাড়ি যাবো বলে কথা। শাড়িটা আজকে নতুন পরেছি, ফার্স্ট টাইম। আর আমার না এরকম সিল্কের শাড়ি খুব একটা ভালো লাগে না, হড়হড় করে গায়ে। আর দেখো সিনটি, এটা ওর বার্থডে ড্রেস। 5 বছরে যখন ওর বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল, তখন এই ড্রেসটাকে কিনে দেওয়া হয়েছিল, সেটাই ও পরেছে। আর সবাই আজকে হলুদ হলুদ, আমি বাদে। তো দেখো বেরিয়ে পড়েছি, গিফট আগলে বসে রয়েছে। কোনো দিনই তোমাদের সঙ্গে আমি কোনো অনুষ্ঠান বাড়ির গিফট শেয়ার করতে পারি না, কি দিচ্ছি না দিচ্ছি, কারণ অতনু লাস্ট মোমেন্টে কি গিফট কেনে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। গাড়িটা পার্কিং করতে হচ্ছে অনেকটা দূরে, তারপর আমরা কুটি কুটি পায়ে চলে আসলাম ভেনুর কাছে। আর দেখো আমাদেরকে রিসিভ করার জন্য দাদা বাইরে বেরিয়েছিল, ভীষণই ভালো লেগেছে, খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল। সিনটিকে একটা জায়গা করে দিয়েছি, ও তো জ্বরের মুখ, কিছু খেতে পারছে না। অনেক কিছু ছিল মেনুতে, দই কাতলা, মাটন। এখানে অতনুকে আমি বলছিলাম খাবার এনে দাও, কারণ আমি চেয়ার ছেড়ে উঠবো না, উঠলেই অন্য কেউ বসে পড়বে। তা যাই হোক, মজা করলাম। আর দেখো এই পুচকেটার আজকে ছিল অন্নপ্রাশন, আর পুচকু আর পুচকুর মা দুজনকে কি সুন্দর লাগছে। তারপর আমরা ওদেরকে বাই করে চলে আসলাম। আমাদের তো ওখানকার পর্ব মিটে গেছে, এবার আমরা বাড়ি আসবো। বাড়ি এসে আমি আর সিনটি চেঞ্জ করব। এই যে কুর্তি বের করে নিয়েছি, কারণ শাড়ি পরে আমি কোথাও যেতে পারবো না, যেহেতু আজকে সানডে, বাড়িতে থাকলে চলবে না। আগের সানডে আমরা কোথাও যাইনি, তাই আমাদের অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে, সেগুলো করতে হবে। বাড়িতে থাকলে মোটেই চলবে না। ফার্স্টে আমাদের লেন্স কার্ট যেতে হবে, তার জন্য যেতে হবে ডায়মন্ড প্লাজা। আর এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি সানগ্লাস কিনবো একটা, কারণ খুব তাড়াতাড়ি ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরে শেয়ার করব। আর সিনটির জন্য একটা গ্লাস নেব, দেখা যাক কী কী নিই। তারপর আমি একটা হলুদ কুর্তি পরে আমরা সবাই ম্যাচিং হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের সঙ্গে গেছিলো টুসি দিও। এক্সপ্রেসওয়ে দিয়ে চলে আসলাম ডাইরেক্ট ডায়মন্ড প্লাজাতে। ব্যাস, এখানেই সব কিছু। আর কি ভিড় দেখো ম্যাক্সে, উফ বাবা, আমি তো কিছু নিতেই পারলাম না এত ভিড়ের জন্য। এই সানগ্লাসটা আমার বেশ ভালো লেগেছে, কোনটা নিয়েছি ফাইনালি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর অতনু গ্লাস নিয়েছে, একবার চোখটা দেখিয়েও নিয়েছি, পাওয়ার অনেকটা বেড়ে গেছে। আমি যখন ক্লাস 7 বা 8-এ পড়ি, তখন থেকে আমার পাওয়ার, আমি দূরের জিনিস একদমই দেখতে পাই না, পুরো ব্লার। যেহেতু সবসময় চশমা পরি না, ওই জন্য আমার পাওয়ারটা আরও বেড়ে গেছে। যাই হোক, ট্রেন্ডসে গেছিলাম, ওখান থেকে কয়েকটা জুতো নিয়ে নিয়েছি আমি নিজের জন্য। জামা কাপড় না কিনলে কি হয়েছে, জুতো কিনতে হবে। আমার জুতোর ওপর একটা আলাদাই মানে ভালোবাসা রয়েছে, আমার ভীষণ ভালো লাগে। তারপর গেম পার্লারে এসে বাবা আর মেয়ে দুজনে মিলে সুন্দর গেম খেললো। আমরা ভীষণই বোর হচ্ছিলাম, কিছুক্ষণ আগে দাঁড়াতে হয়েছে কারণ প্রচণ্ড ভিড় ছিল। তারপর আমরা চলে আসলাম সেই ক্যাফেটায়, আপনজন বা কী একটা নাম ছিল ভুলে গেছি। এখানে ললিপপ, মোমো অর্ডার করা হয়েছিল, কারণ আমাদের কারোরই খেতে ইচ্ছে করছিল না। আর দেখো, তারপর আমরা বেরিয়ে পড়লাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল একটু। আমার বেশ ভালো লাগে গাড়িতে বসেই বৃষ্টিটা দেখতে, তখন আমার বৃষ্টি খুব ভালো লাগে। তারপর আমরা একটু ঘুরে চলে আসলাম বাড়িতে। বাড়িতে না, ফার্স্টে গ্যারেজে দেখো, যেখানে আমাদের গাড়ি রাখে, সেখানে পুরো একটা ছোট্ট পুকুর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি পরিমাণ জল। আর আমার ভীষণ ভয় লাগে, যদি গাড্ডার মধ্যে গাড়ির চাকা পড়ে তাহলে তো চিৎপটাং হয়ে পড়ে যাব। তারপর যাই হোক চলে আসলাম বাড়িতে। আর এই যে আমার জুতো তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটি দেখো চেঞ্জও করে নিয়েছে, আমার মেয়ে বড় ফাস্ট। 10:30 বাজে আমরা বাড়ি চলে এসেছি, যেহেতু ওয়েদার খারাপ তাই বেশিক্ষণ বাইরে থাকিনি। অতনু এসে ওর ঘড়িটা গুছিয়ে রাখছে। আমি এখন বিছানা করব, ফ্রেশ হবো, তারপর শুয়ে পড়বো। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই ভালোবাসা দিও।